আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ব্যবহার করে যদি আপনি কোনো প্রাণীর ছবি তৈরি করেন, যে প্রাণীর অস্তিত্ব আসলে পৃথিবীর কোথাও নেই, সাধারণত কোনো নারী বা কোনো পুরুষ এর চেহারা অবয়ব নতুন একটা মানুষ ক্রিয়েট করা হয়, জেনারেট করা হয়, তো এই ক্ষেত্রে ওই যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন কোনো প্রাণী তৈরি করে, সেটা প্রাণীর ভাস্কর্য হতে পারে, স্ট্যাচু ভাস্কর্য হতে পারে, অথবা এ জাতীয় কোনো কিছু হতে পারে, বা কোনো প্রাণীর ছবি যখন কেউ অঙ্কন করে, কাল্পনিক একটা ছবি অঙ্কন করলো যেটার কোনো অস্তিত্ব নেই, তো কিয়ামতের দিন তাকে বলা হবে, তুমি যে প্রাণী তৈরি করেছ, যেটার অবয়ব বা স্ট্যাচু তৈরি করেছ, এটাতে তুমি প্রাণ ফিরে দাও, প্রাণ ফুৎকার দাও। তো মানুষ তো সেটা পারবে না, তখন তাকে এর জন্য শাস্তিস্বরূপ জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এখান থেকে বোঝা যায় যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, কোনো প্রাণীর কোনো অবয়ব তৈরি করা, কাল্পনিক কোনো অবয়ব তৈরি করা, এটা সুস্পষ্টভাবে গুনাহ এবং হারাম। সাধারণত আমরা যে ফটোগ্রাফিক যে সমস্ত ছবি তৈরি করে থাকি বা ছবি তুলে থাকি, সে সমস্ত ছবিতে একজন মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা একটা প্রাণী, তার অবয়বকে আমরা হয়তো ডিজিটাল ক্যামেরায় ধারণ করি। এটা অনেক ক্ষেত্রে একটা মানুষকে আয়নায় যেরকম দেখা যায় অনেকটা সেরকম, কিন্তু যখন